ফুড ব্লগিংয়ের সূত্রেই চলে গেছিলাম বর্ধমানে গিয়ে দুপুরবেলা আমাদের বিরিয়ানি খাবার ইচ্ছা হলো এবং বর্ধমানের অনেক মানুষের কাছে জিজ্ঞেস করতে বললেন ঢোলদিঘি পেট্রোল পাম্পের পাশে এই চিপ অ্যান্ড বেস্টে নাকি ভালো বিরিয়ানি পাওয়া যায়। সো যথারীতি চলে গেলাম আমরা ওখানে। এটা ফুল কোয়ান্টিটি, ওগুলো হাফ। এটা কি দুটো হাফ প্লেট ফুল প্লেটের ব্যাপার রয়েছে? এটা ফুল, এটা হাফ। এনাদের মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি প্রিপারেশন দুটো আলাদা আলাদা হাঁড়িতেই হয়। এর বাদিকে এই পোর্শনটা জল টকবক করে নিচে ফুটছে আর ওপরে হাঁড়িগুলো রাখা আছে বিরিয়ানি গরম রাখার জন্য। এত হাঁড়ি কাটা দেখবো তো পরপর দুটো হাঁড়ি, একটা মাটনের হাঁড়ি একটা চিকেনের হাঁড়ি কাটছে, এটা আমার এক্সপেকটেশনে ছিল না। ক্যামেরা আছে বলে তাই নয়, আমরা যাওয়ার আগে থেকেই দেখলাম ওনারা হাইজিনের উপর বেশ ধ্যান দিচ্ছেন। সবাই মাথায় ক্যাপ এবং হাতে গ্লাভস পরেই কাজ করছেন। এনাদের দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, নিচেরটা নন এসি, ওপরেরটা ফুললি এসি। বাইরে এই কাঁচের শোকেসটার মধ্যে টকবক করে ফুটছে চিকেন চাপ। আমার সঙ্গে অ্যাফোর্ডেবল ফুডসের অয়নও ছিল, ও ভালো করে মেনুটা চেক করছিল। নাম চিপ অ্যান্ড বেস্ট হলে কি হবে, দাম কিন্তু চিপ অ্যান্ড বেস্ট একদমই নয়। সুন্দর করে মিক্স করলো, তারপর এই যাচ্ছে আমাদের এটা মাংস ডিম থাকে, এই রয়েছে ফুল প্লেট বিরিয়ানি, যেটার দাম 290। একটা প্লেট দিও। আমরা এখন রয়েছি বর্ধমানে কার্জন গেটের কাছে। তো এখানে খানা বিরিয়ানি খুব নাম করে আমরা ভেবেছিলাম ওখানে যাবো, কিন্তু অনেকের কাছে সাজেশন নিতে তারা বলে চিপ অ্যান্ড বেস্ট, এখানে কিন্তু সত্যি বেস্ট। তো চিপ অ্যান্ড বেস্টে আমরা ভেতরে ঢুকেছি। তো প্রাইস লিস্টটা কিন্তু চিপ না, তোমার 2 পিস মাটন দিচ্ছে 290 টাকার মধ্যে। এখানে যেটা পোর্শনটা রয়েছে এটা কিন্তু হাফ অয়নকে দিয়ে দিচ্ছে। আলু আনলিমিটেড দেবে, চাইলে আনলিমিটেড মানে চাইলে আরেকবার দেবে, রাইস কিন্তু নেই, আর এর মধ্যে ডিম থাকবে। 100 টাকা হচ্ছে চিকেন চাপের দাম। চিকেন চাপটা তোমার 2 পিস হলে 200 টাকা। অবভিয়াসলি যে রাইসের কোয়ালিটি বা টেক্সচার রয়েছে, এটা কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি। হোয়াইট রাইসের মিক্সিং আর ইয়েলো রাইসের মিক্সিংটা খুব সুন্দরভাবে করে, মানে বিরিয়ানি যে কাটছে তার ক্যালিবার আছে, তার ক্যালিবার আছে। আর একটা রাইস কিন্তু ভাঙে না, আর এটা কোনোভাবেই ব্যারাকপুর স্টাইল বিরিয়ানির মতো নয়। এই হচ্ছে রাইসের কোয়ান্টিটি। হাফ হলেও তোমরা এরকমই পাবে, 100 গ্রাম রাইস পাবে, আর ফুল নিলে তোমরা 150 গ্রাম রাইস পাবে। তো বিরিয়ানিটা কিন্তু খুব তেল খুব তেল অয়েলি বিরিয়ানিটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। আমি অনেকক্ষণ নিয়েছি, আমরা শ্যুট করতে চক্করে ঠান্ডা করে ফেলেছি। অন্য জায়গায় গেলে না ঠান্ডা হয়ে যাওয়ার পর ড্রাই নেই, ভালো ফ্লেভার। জানি না বর্ধমান সাইডে তোমাদের এর থেকে ভালো বিরিয়ানি আছে কিনা, বাট আমি ফার্স্ট টাইম আমার মনে হলো এটা কোনো অংশে আমাদের ওদিকে টেক্কা দেওয়ার মতনই ভালো। আমি দোহাতে যাবো না, ভালো করে দিয়েছি মাটন, খুব ভালো জন্য। তবে এটাও ওই পেঁয়াজের গ্রেভিতে খুব ভালো করে সেদ্ধ করা আছে, দারুণ নয়। মটনের তরকারিটা এরকম রয়েছে, হালকা রেয়া দিয়ে পিস আছে, বাট সলিড ভাগটা বেশি আছে। জানি না এখানে বেশিরভাগ মাটনের পিস কিন্তু সলিডই দেখলাম বেশি। সত্যি ভালো, ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু ভালো টেস্ট, ভালো ফ্লেভার দুটোই আছে। বর্ধমান থেকে যদি কেউ দেখে থাকো তারা তাদের অভিজ্ঞতাটা বলো, যেরকম তোমরা এখানে খেয়েছো নাকি চিকেন বেস্টে। আমার সত্যি ভালো লাগে চিকেন চাপ। আমার মনে হয় না এই বিরিয়ানিটা খাওয়ার জন্য চিকেন চাপের দরকার এতটাই অয়েলি। হ্যাঁ, বিরিয়ানিটা এতটাই অয়েলি আছে, চিকেন চাপ লাগবে না। পেঁয়াজের ইয়েটা বেশি, মিষ্টি মানে একটু বেশি পেঁয়াজের গ্রেভিটা বেশি, পেঁয়াজের কম। বাট আমার এই বিরিয়ানিটা ইটসেলফ মানে শুধু খেতেই বেশি ভালো লাগে। চিকেন চাপ দিয়ে রুটি ফ্রাই করতে পারো, যাতে মিষ্টি ধরনের চিকেন আমরা প্রমোট করার জন্য আমরা কিন্তু বিল পে করছি, বিল পে করে খাচ্ছি। অনেকে বলে প্রমোট করার জন্য খাচ্ছি। 430। আচ্ছা, ধন্যবাদ। কলকাতার মানুষরা যে ধরনের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত,
সেই ধরনের বিরিয়ানি তো এখানে পাবে, ইভেন তার থেকে বেটারও পেতে পারো, সত্যি কোয়ালিটি ভালো। ইভেন বর্ধমান থেকে কারা দেখছো তারা একটু বলো তাদের কেমন লাগে। চলো দেখা হবে পরের ভিডিও।